এ করিমে, কোনে গেলি রে? জি স্যার, জি স্যার। ইন্টারভিউ নীতি নীতি বিকাল হয়ে গেল, এখন পর্যন্ত খাবার খাওয়াইলো না দুপুরের। তা আর কি ক্যান্ডিডেট আছে? স্যার আর একজনই আছে। তাড়াতাড়ি ভিতরে পাঠাও, তাড়াতাড়ি ইন্টারভিউ নিয়ে দুপুরের খাবার খাবো। আচ্ছা স্যার, পাঠাচ্ছি। এই এখানে বল্টুকে ইন্টারভিউর জন্য স্যার ডাকতেছে। ভাই আমি যাইতেছি। মে আই কামিন স্যার? এই বেয়াদব ছেলে, সালাম দিতে হয় জানো না? ও সরি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, এবার ভিতরে এসে বসিও। এ কেমন আদর্শবান লোক রে, জোর করে সালাম নিল কিন্তু সালামের জবাব নিল না। কিছুটা আভাস আগেরতেই পাইতেছি যে চাকরিটা মনে হয় না হবি এবার। যাই হোক, সম্মানের খাতিরে ইন্টারভিউটা দিয়েই যাই। হে আল্লাহ, যেন ওনার করা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারি। তা কেমন আছেন মিস্টার বল্টু? জি স্যার, ফাটাফাটি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। ভালো বলেই দেখি তিনি গম্ভীর ভাব নিয়ে বসে আছে, কোনো কথা নাই ওনার মুখে। আগে অনেকবার শুনছি চুপচাপ কিছুক্ষণ বসায় রাখিয়ে বিদায় করে দেয় প্রার্থীকে থেকে। মনে হচ্ছে এই বুঝি উনি বলে দিলেন আপনার ইন্টারভিউ শেষ, এবার আসতেই পারেন। এই রকম বোকা ছেলে আমি না, তাই আমি প্রশ্ন করা শুরু করব। স্যার, আপনি ভালো আছেন তো, তাই না? হ্যাঁ অবশ্যই, কিন্তু কেন? মানুষ কেন ভালো থাকে স্যার? আপনি কেন আমাকে প্রশ্ন করতেছেন? প্রশ্ন তো আমিই করব আপনাকে। সমস্যা নাই স্যার, ওকে এটা না পারলি বাদ। এবার বলুন, আপনি কি ডাব খান? কি? না মানে আপনি ডাব খান তো? এই ছেলে, আমি ডাব খান হতে যাব কেন? আমি আফজাল খান। আরে আমি ওইসব বলতে চাই নাই, আপনি কি ডাব খান? আবার ফালতু ছেলেদের মতো কথা বলে। বুঝতে পারছি, বসকে তুমি করে না বললে বুঝতে পারবি নি। তুমি কি ডাব খাও? এই ছেলে, স্যারকে তুমি করে বলতেছো? বিয়াদব কোথাকার। সরি স্যার। ইটস ওকে, এবার তুমি আসতে পারো। প্লিজ স্যার, যাবো যখন একটা মাত্র প্রশ্ন করুন প্লিজ, উত্তর দিয়েই চলে যাব। ওকে, আচ্ছা বলো তো, আফ্রিকার জঙ্গলের পুরুষ বাঘের সংখ্যা কত? এমন আবুল মার্কা প্রশ্ন শুনিয়ে মাথাটা গরম না হয় পারে? এইরকম প্রশ্ন জীবনেও তো শুনি নাই। পারিনি স্যার। ওকে, তালি পরে এখন যাও। বুঝছি, চাকরিটা হইল না, যাবো যখন একটু শিক্ষা দিয়েই যাই। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। ওকে, তাড়াতাড়ি বলো। বিকেল হতে চলল, আমি দুপুরের খাবার খাইনি এখনো। তোমার ইন্টারভিউ শেষ করিয়ে দুপুরের খাবার খাবো। এবারের প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দিতেই হবে। ওকে বলো। আপনি একদম আমার চোখে চোখ রাখেন। হ্যাঁ রাখলাম। চোখ একদমই নড়াবেন না কিন্তু। আরে নড়াই নাই তো। এবার বলুন তো, আপনার শার্টে কয়টা বোতাম আছে? হ্যাঁ? এই একদম শার্টে হাত দেবেন না কিন্তু। জানি না শার্টে কয়টা বোতাম আছে। যাও, এখন আসো তুমি। স্যার, আপনি আপনার গায়ের শার্টের বোতামের সংখ্যা বলতে পারলেন না, আর আমি আফ্রিকার জঙ্গলের বাঘের সংখ্যা কিভাবে বলবো? আচ্ছা পারি নাই, তুমি এখন যাও। যাবো যখন আর একটা প্রশ্ন করেই যাই। স্যার, এবার একটা লাস্ট প্রশ্ন করি প্লিজ। ওকে, কিন্তু তাড়াতাড়ি করো। এই কোম্পানির মালিক কি আপনি? হ্যাঁ আমি, কিন্তু কেন? না মানে আমার কাছে কোনো সিগারেট নাই তো, তাই আর কি। ও বুঝছি, এই যে নাও। আগুন কি তোর বাপ দিবি? কি হলো, এইভাবে তাকা আসো কেন? স্যার, আগুন লাগতো আর কি। আগুনের ব্যবস্থা নাই, তোমার ইন্টারভিউ শেষ, তুমি এখন যাও। ওকে, তালি পারে এখন আসি স্যার। হ্যাঁ আসো। কি দিনকাল পড়ছে রে, পুলাফান ইন্টারভিউ দিতে এসি বসের তে সিগারেট চায়, তার সাথে আবার আগুনও চায়। যাই হোক, নিজে ইন্টারভিউ না দিতে পারলেও স্যারেরটা কিন্তু নেওয়া হইল। কসু স্যার কিছুই পারে না।